বন্ধুরা তোমরা কীরকম আছো? আশা করি ভালো আছো। আর দেখো আমাদের ঘরে আজকে কি আনা হয়েছে। এই কবুতরগুলো দেখো, কবুতর জোড়া দেখো। আর পাশের বাসার থেকে কিনে আনা হয়েছে। আর এখন এটা বাজারে নিয়ে কাটিয়ে আনা হবে। আর তারপরে মাংস রান্না করে ছোটো ছেলেকে খাওয়াবো তার জন্য। আর দেখো কীভাবে কবুতরগুলো ডাকছে, দেখেছো? আচ্ছা, দেখো কী করে এখন বাজারে নিয়ে কাটে আনবে, তারপরে রান্না টান্না করবো, সব শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, বাজার থেকে কেটে নিয়ে আসলো এই কবুতরগুলো। আর কত ছোটো ছোটো দেখেছো। আর এখন আমি ছোটো ছোটো করে কেটে নেব। আর আলু পেঁয়াজ রসুন সব একসঙ্গে কেটে তারপরে মাংসটা রান্না শুরু করব। তো তোমরা কে কে কবুতরের মাংস খেতে ভালোবাসো একটু কমেন্টে বলে দেবে। আর আমি এখন রান্না শুরু করব। সবাই আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আর সব শেয়ার করব তোমাদেরকে। তো দেখো মাংসটা কেটে নিয়েছি ছোটো ছোটো করে। দেখো অল্প মাংস হয়েছে। তো কি করব, কবুতরের তো ঝুলি দিয়ে ভালো লাগে খেতে। তো এখন আমি এদিকে পেঁয়াজ রসুন কেটে রেখেছি। দেখো সব মশলা টশলা দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এখন মাংসগুলো মেখে নেব। এখন তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা দিয়ে কবুতরের মধ্যে অনেক তেল হয়ে, তার জন্য তেলটা অল্প কম দিচ্ছি ডলার মধ্যে। দেখুন ভালো করে ডলা না হলে মাংস স্বাদই আসে না। তারপরে একটু ডেকে রেখে দেব। তো ডেকে রাখলে মাংসটার ভিতরে লবণ মশলা ঢুকে। তো এখন ডেকে রেখে দেবো। আর এই পেঁয়াজগুলো একটু, আরও কতগুলো পেঁয়াজ কেটে রেখেছি দেখো, এগুলো দিয়ে দেব। আর এখন গ্রাইন্ডারের মধ্যে আরও মশলা, সব মশলাগুলো ফুটিয়ে আনবো। তারপরে এই মশলাগুলো আবার দেব। তো এখন আমি মাংসগুলো ডেকে রেখে দিচ্ছি। তো এখন ডেকে রেখে তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে মাংসগুলো ফালিয়ে দিব। তো তোমরা দেখতে থাকো আমার পুরো ব্লগটা বন্ধুরা। তো মাংসগুলো এখন কড়ার মধ্যে ফালিয়ে নিয়েছি। আর এদিকে বাতাসে দিচ্ছে। তো মাংসটা সাতলানি হয়ে গেছে, এখন ঝুল দিয়ে দেবো। কালারটা এমনি সুন্দর হয়েছে, কিন্তু এই মোবাইলের মধ্যে এইরকম কালার হচ্ছে। তো দেখো মাংস তরকারিটা হয়ে গেছে। এখন গরম মশলাটা দিয়ে তারপরে নামিয়ে নেব। আর দেখো নামানির পরে আবার তোমাদেরকে ঝুলগুলো দেখাবো, কেন এখন সাদা সাদা দেখা যাচ্ছে। তো জাল হচ্ছে তো তার জন্য, আর ক্যামেরার জন্য সাদা সাদা দেখা যাচ্ছে। তো এখন গরম মশলা দিয়ে দেব। তো এখন দেখো তরকারির কালারটা কিভাবে লাল হয়েছে, আর অনেক সুন্দর হয়েছে না? তো লঙ্কার গুঁড়ো তো আমরা কম খাই, তার জন্য কম দিয়েছি, তার জন্য মরিচটা একটু কম দিয়েছি। আর এখানে ভাত বসাইছি, ভাত হয়ে গেলে সবাই খেয়ে নেব। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে বলে দেবে। কবুতরের মাংসর ভিডিওটা, আর কে কে কবুতরের মাংস ভালোবাসো আমাকে একটু কমেন্টে বলে দিবে। তো এখন আমি রেখে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।